হ্যালো বন্ধুরা, মুই আবারও চলে আসলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমার সামনে। তো বন্ধুরা, তোমরা যদি তোমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবে চান, তো ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমার গাড়ি যদি টু হুইলার হয়, ফোর হুইলার বা হয়তো সিক্স হুইলার, তো এই ভিডিও দেখার পরে তোমরা মোবাইল নাম্বার আপডেট করি খুব সহজে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে পাবেন বাড়িতে বসে থেকে তোমার হাতের মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, মুই আশা করং এই ভিডিও তোমরা দেখার পরে মোবাইল নাম্বার আপডেট করি যে কোনো গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবে পাবেন। তো বন্ধুরা, তোমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার আগত তোমার মোবাইল নাম্বার আপডেট করা লাগবে। তো বন্ধুরা, তোমরা মোবাইল নাম্বার আপডেট করি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কেমন করে ডাউনলোড করবেন মুই তোমাকে দেখিয়ে দিম স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওত। তো বন্ধুরা, ভিডিওটা আরম্ভ করার আগত ছোট্ট একটা রিকোয়েস্ট করং, চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকন নোটিফিকেশন অল করবেন, যাতে মই নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পান সকালে আগত তোমার মোবাইলত। তাহলে ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, তোমার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপরে তোমরা সার্চ বারো টাইপ করবেন পরিবহন। পরিবহন টাইপ করি সার্চ করার সাথে সাথে তোমরা সকালের উপরে দেখতে পাবেন পরিবহন সেবা, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, তোমার সুবিধার জন্য ওয়েবসাইট লিঙ্ক মুই ভিডিওর ডিসক্রিপশনত দিয়ে তুই তোমরা লিঙ্কত ক্লিক করার সাথে সাথে এই পেজটা আসবে পাবেন। তোমার মোবাইলত পেজ ওপেন হয়ে গেলে তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা তলত এই জায়গায় দেখতে পাবেন ভেহিকেল রেজিস্ট্রেশন, তার তলত তোমরা দেখতে পাবেন মোর। তোমরা এই মোর অপশনত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট স্টেট নেম, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা প্রত্যেকটা স্টেটের নাম তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তো আমার স্টেট যেহেতু আসাম, তোমরা এই জায়গা থেকে আসাম সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমার স্টেটের নাম তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তারপরে তোমরা তলত দেখতে পাবেন সিলেক্ট আরটিও, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আরটিও তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তো তোমার যেটা আরটিও হয়, তোমার আরটিও এই জায়গা থেকে তোমরা সিলেক্ট করবেন। তারপরে তোমরা তলত এই জায়গায় ছোট্ট একটা বক্স দেখতে পাবেন, এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে তারপরে তোমরা তলত দেখতে পাবেন প্রসিডও তোমরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা, অনলাইনত আমরা কি কাম করব, আমার প্রত্যেকটা সার্ভিস এই জায়গায় দেওয়া আছে, তো তোমরা নিজে পড়ে দেখতে পাবেন। তো এই জায়গা থেকে আধার অথেন্টিকেশন করি তোমার ডুপ্লিকেট আরসি তোমরা ডাউনলোড করে পাবেন। তো তোমরা এই জায়গায় দেখতে পাবেন তোমার প্রসিডত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভেহিকেল রিলেটেড মেলাকটা অপশন তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তো যদি তোমরা তোমার গাড়ির আরসি ডাউনলোড করেন, তো এই জায়গায় দেখতে পাবেন ডাউনলোড ডকুমেন্ট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গায় দেখতে পাবেন প্রিন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো যদি তোমরা এটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে তোমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, তোমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার আগত তোমার মোবাইল নাম্বার আপডেট করে নেওয়া লাগবে। তো কেমন করে তোমার মোবাইল নাম্বার আপডেট করবেন মই তোমাকে কবা লাগছো। তো তোমরা এই জায়গায় দেখতে পাবেন সার্ভিস, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা তলত এই জায়গায় দেখতে পাবেন এডিশনাল সার্ভিস, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা এই জায়গায় দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পপ আপ শো হবে তোমার মোবাইলত, তোমরা এই জায়গায় দেখতে পাবেন ইয়েস নো, তোমরা ইয়েসত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা, এই জায়গায় কইছে আপডেট মোবাইল নাম্বার। তো তোমরা এই জায়গা থেকে খুব সহজে তোমার মোবাইল নাম্বার আপডেট করে পাবেন বাড়িতে বসে থেকে, তোমার হাতের মোবাইল ফোন দিয়ে তোমার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। তারপরে এই জায়গাত কইছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, তো তোমার গাড়ির প্লেট নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে এই জায়গাত কইছে চেসিস নাম্বার, তোমার গাড়ির ফুল চেসিস নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে এই জায়গাত কইছে ইঞ্জিন নাম্বার, তোমার গাড়ির ফুল ইঞ্জিন নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। এগুলো তোমার টাইপ করা হয়ে গেলে তলত দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেট। তো এই জায়গায় তোমরা রেজিস্ট্রেশন ডেট টাইপ করবেন। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন ফিটনেস ভ্যালিড আপ টু ডেট। তো তোমার গাড়ির ফিটনেস ভ্যালিড কতদিন পর্যন্ত আছে তোমরা দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো এগুলো সব কিছু তোমার আরসিত পাবেন, তোমরা ভালো করে দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো বন্ধুরা, এগুলো মোর সবগুলো ফিল করা হয়ে গেছে। তোমার ফিল করা হয়ে গেলে তলত তোমরা দেখতে পাবেন শো ডিটেলস, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে শো হবে তোমার মোবাইলত। তো গাড়ি যার নামত আছে তার আধার কার্ড নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে আধার কার্ডত নাম যেমন দেওয়া আছে ঠিক তোমরা ওইভাবে এই জায়গায় টাইপ করবেন। তারপরে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো এগুলো মোর ফিল করা হয়ে গেছে। তোমার ফিল করা হয়ে গেলে তলত ছোট্ট একটা বক্স দেখতে পাবেন, এটাতে একটা টিক মার্ক দিয়ে আই এগ্রি করবেন। তারপরে তলত তোমরা দেখতে পাবেন ভেরিফাই তোমরা ক্লিক করবেন। তারপরে তোমরা পেজটা অল্প একটু স্ক্রল করলে তলত দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা তলত পেজ শো হবে, তোমরা পেজটা স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এই জায়গায় কইছে ফিস প্যানেল। তো এই জায়গায় তোমার 100 টাকা ফিস পেমেন্ট করা লাগবে, তারপরে তোমরা মোবাইল নাম্বার আপডেট করবে পাবেন। তো 100 টাকা তোমার পেমেন্ট করার জন্য তলত দেখবেন প্রসিডও তোমরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ হবে, তোমরা এই জায়গায় দেখবেন কনফার্ম পেমেন্ট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে, তোমরা এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখতে পাবেন ই গ্রেস, তোমরা এটা ক্লিক করবেন। তোমার ই গ্রেস সিলেক্ট করা হয়ে গেলে তলত ছোট্ট একটা বক্স দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনস, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তলত দেখতে পাবেন
কন্টিনিউ তোমরা কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটা এইভাবে লোডিং হবে তোমার মোবাইলত। পেজ লোডিং হয়ে গেলে তোমরা পেজটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা এই জায়গাত একটা টিক মার্ক দেখবেন, এই টিক মার্ক ইন্টারনেট ব্যাংকিংত রাখবেন। তারপরে তোমরা তলত দেখবেন সিলেক্ট ব্যাংক, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ব্যাংকের নাম তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট হয় তোমার ব্যাংক এই জায়গা থেকে সিলেক্ট করবেন। তুমি এই জায়গা থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করিম। তোমার কোন ব্যাংকের অ্যাকাউন্ট হয় তোমার ব্যাংক এই জায়গা থেকে দেখে নিয়ে তোমার ব্যাংক এই জায়গা থেকে সিলেক্ট করবেন। তোমার ব্যাংক সিলেক্ট করা হয়ে গেলে পেজটা অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা তলত এই জায়গায় দেখতে পাবেন এগ্রি, তোমরা এগ্রিতে একটা টিক মার্ক দিবেন। এগ্রি টিক মার্ক দেওয়া হয়ে গেলে অল্প একটু স্ক্রল ডাউন করলে তলত দেখতে পাবেন প্রসিড ফর পেমেন্ট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার জিআরএন নাম্বার এই জায়গা শো হবে, তোমরা এটি স্ক্রিনশট মারি রাখবেন। এই জিআরএন নাম্বার দিয়ে তোমরা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করবে পাবেন। তারপরে তোমরা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে পেজটা এইভাবে লোডিং হবে। পেজ লোডিং হয়ে গেলে তোমরা এই জায়গায় দুইটা অপশন দেখতে পাবেন, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম কার্ড, ডেবিট কার্ড অফ এসবিআই। তো তোমরা পেমেন্ট এই জায়গা থেকে কীভাবে করবেন তোমরা সিলেক্ট করবেন। তো মুই এই জায়গায় ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করেন। তারপরে তোমরা সাবমিটত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ শো হবে তোমার মোবাইলত। তো এই জায়গায় তোমার ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড টাইপ করা লাগবে। তো তোমার ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা এই জায়গায় টাইপ করি। তারপরে তোমরা তলে দেখবেন লগইনত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ শো হবে তোমার মোবাইলত। তো এই জায়গায় তোমার পেমেন্ট ডিটেলস তোমরা এই জায়গায় দেখতে পাবেন। পেজটা স্ক্রল ডাউন করলে তলত দেখতে পাবেন কনফার্ম, তোমরা কনফার্মত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। ওটিপি ভালো করে তোমরা দেখে নিয়ে এই জায়গায় টাইপ করবেন। তারপরে তলত দেখতে পাবেন কনফার্ম, তোমরা কনফার্মত ক্লিক করবেন। কনফার্মত ক্লিক করার সাথে সাথে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে 12 ঘন্টার ভিতরে তোমার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে তোমার মোবাইল নাম্বার আপডেট করবে পাবেন। তো বন্ধুরা তোমার মোবাইল নাম্বার আপডেট হয়ে গেলে তোমরা পরিবহন সেবা পোর্টাল ওপেন করে নেবেন তোমার মোবাইলত। তারপরে পেজ ওপেন হয়ে গেলে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা তলত এই জায়গায় দেখতে পাবেন ভেহিকেল রেজিস্ট্রেশন, তার তলত দেখতে পাবেন মোর, তোমরা মোর অপশনত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট স্টেট নেম, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা স্টেটের নাম তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তোমরা এই জায়গা থেকে আসাম সিলেক্ট করবেন। তারপরে তোমার মোবাইলে এমন একটা পেজ ওপেন হবে। তোমরা পেজটা স্ক্রল ডাউন করলে এই জায়গায় দেখতে পাবেন সিলেক্ট আরটিও, তোমরা এটা ক্লিক করি তোমার আরটিও অফিস এই জায়গায় সিলেক্ট করবেন। তারপরে তলত ছোট্ট একটা বক্স দেখবেন, এই বক্সত টিক মার্ক দিবেন। তারপরে তলত দেখবেন প্রসিড, তোমরা প্রসিডত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে তোমার মোবাইলত। তো তোমরা এই জায়গায় দেখতে পাবেন প্রসিড, তোমরা এই জায়গায় আবার প্রসিডত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে তোমার মোবাইলত। তো তোমরা এই জায়গায় দেখতে পাবেন ডাউনলোড ডকুমেন্ট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গায় দেখতে পাবেন প্রিন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা পেজ ওপেন হবে। তো এই জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার দিবের কইছে। তো তোমার গাড়ির প্লেট নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে এই জায়গাতে কইছে চেসিস নাম্বার, তো তোমার গাড়ির চেসিস নাম্বার শেষের 5টা নাম্বার তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে এই জায়গায় দেখবেন ভ্যালিড ইনফরমেশন, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমরা এই জায়গায় ছোট্ট একটা বক্স দেখতে পাবেন, তোমরা এটি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে পেজটা এইভাবে শো হবে তোমার মোবাইলত। তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন জেনারেট ওটিপি, তোমরা এটি ক্লিক করবেন। জেনারেট ওটিপি ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলত এমন একটা পপ আপ শো হবে, তোমরা কোরসিনত ক্লিক করে এটা কাট করে দিবেন। তারপরে তোমার মোবাইলত একটা ওটিপি সেন্ড করবে, তোমরা ওটিপি ভালো করে দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তলত দেখতে পাবেন শো ডিটেলস, তোমরা এটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার গাড়ির আরসি এইভাবে শো হবে তোমার মোবাইলত। তো বন্ধুরা তোমরা যদি তোমার গাড়ির আরসি অনলাইনত চেক করে দেখতে চান তো তোমার মোবাইল নাম্বার আপডেট করি তোমরা এইভাবে খুব সহজে তোমার গাড়ির আরসি দেখতে পাবেন। আর যদি তোমার আরসি ডাউনলোড করবে চান তো তোমরা এই জায়গায় দেখতে পাবেন প্রিন্ট, তোমরা প্রিন্টত ক্লিক করার সাথে সাথে তোমার আরসি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে তোমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগি থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন, যাতে আমরা ভিডিও দেখার পরে আমার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে পায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলে দেখা হবে নতুন একটা ভিডিওত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।